জয়েন আছে তাদের সবার আমি স্ক্রিনশট নিছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ওকে ওকে, নো প্রবলেম ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি না? জি স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ArcGIS এর? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। তাহলে দেখা আমরা যায়। যেভাবে শেপ ফাইল যেভাবে অ্যাড করি, সিমিলারলি একইভাবে আমরা ইমেজ ফাইলটাও অ্যাড করতে পারবো এখানে। তো এখানে অ্যাড ডাটাতে যে আমি যে ইমেজটা তৈরি করছি গুগল আর্থ থেকে, যেটা আমি জিও রেফারেন্সিং করবো, সেটা অ্যাড করে নিচ্ছি এখন। সেটা আমার এখানে আছে DIU নামে। এটা হলো আমার সেই ইমেজ। তো এই ইমেজেরও চারটা আমি পয়েন্ট গুগল থেকে, চারটা জিসিপি আমি এখানে নিয়ে নিছি আর কি। জিসিপি 1 এই জায়গায়, তারপরে স্যার ইমেজটা কিভাবে আপলোড দিছেন জিএস এ, স্যার এই জিনিসটা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা ওটা দেখাবো। ইমেজটা আমি ইমেজটা তৈরি করছি, যে মানে ওখানে সেভ অ্যাজ করলেই, গুগল আর্টে সেভ অ্যাজ করলে ইমেজ পাওয়া যায়, বুঝছো? ওইটাই জাস্ট ওপেন করলাম আর কি, জেপিইজি একটা ফাইল। প্রথমে একটা স্যার আমি ইমেজ এটাই দেখতে চাচ্ছি, মানে স্যার হচ্ছে এই ফাইলটা স্যার আমি জিআইএস দিয়ে কিভাবে ওপেন করব? জিআইএস ওপেন করা তো কোনো ব্যাপার নাই, তোমার এটা একটা জেপেগ ফাইল আছে এখানে, দেখো এই যে একটা জেপেগ ফাইল, এই যে একটা জেপেগ ফাইল আছে। এই ফাইলটাকে জাস্ট শেপ ফাইল যেভাবে ওপেন করো অ্যাড করো, সেভাবে অ্যাড করছি আমি। এই যে এটা আমি রিমুভ করে দিচ্ছি। এই যে অ্যাড ডাটা থেকে যেভাবে শেপ ফাইল অ্যাড করি, সেভাবে জেপেগ ফাইলটা যেখানে আছে সেখানে যে তুমি এই যে জেপিজি ফাইল একটা, এটাকে অ্যাড দিবা। অ্যাড দিলে এটা অ্যাড হয়ে যাবে। স্যার এটা কি স্যার আর এই গুগল ইমেজ, ম্যাপ থেকে জি কাট স্যার। করছেন স্যার? আর এই ইমেজটা আমি নিছি গুগল আর্থ থেকে নিছি, সেটা আমি পরে দেখাচ্ছি। গুগল আর্থ যখন যাবো তখন দেখাবো আর কি। ওকে স্যার। ঠিক আছে। এখন এই যে জিসিপির যে ভ্যালু গুলো এক্স ওয়াই, এগুলো তুমি একটা এক্সেল ফাইলে বা একটা টেক্সট ওয়ার্ড ফাইলেও লিখে নিতে রাখতে পারো। আমি এখানে সুবিধার জন্য এখানে লিখে নিছি আর কি, যাতে একসাথে করা যায় আর কি। তো এখানে তোমার এখন যেটা করতে হবে, আমি এটাকে জিও রেফারেন্সিং করবো। এটার মধ্যে দেখো কোনো, এই যে নিচে যদি স্ট্যাটাস দেখো, এটা ডিগ্রি মিনিটে নাই, কোনো আননোন একটা ইউনিট দেখাচ্ছে কোনো তোমার। এটা সাধারণত ইমেজে সাধারণত এক্স ওয়াই হিসেবে দেয়, ওটা 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 পিক্সেল বাই পিক্সেল একটা লেখ দেখায় আর কি। তো এটার মধ্যে কোনো জিওগ্রাফিক ইনফরমেশন এখন নাই আর কি এর মধ্যে। এটা একটা সাদা মাটা ইমেজ আর কি। তো এটাকে আমরা জিও রেফারেন্সিং করি। জিও রেফারেন্সিং করার জন্য আমার জিও রেফারেন্সিং টুল বারটা আনতে হবে। সেটার জন্য এখানে কাস্টমে যে টুল বারে যে এই যে জিও রেফারেন্সিং যেটা আছে, এই যে জিও রেফারেন্সিং, এটা ক্লিক করলে এই জিও রেফারেন্সিং এর টুল বক্সটা চলে আসলো। জি স্যার। এখন আমি যেটা করব, এটাকে একটু জুম ইন করে নিয়ে, এমন ভাবে জুম করে যাতে আমার পুরো ইয়েটা দেখা যায় এবার, ভ্যালু গুলো। এইখানে নেওয়ার পরে আমি এখানে কি করব, এই যে একটা ইয়ে আছে দেখো, এক্সেস একটা অ্যাড কন্ট্রোল পয়েন্টস, এটা ক্লিক করব। জি স্যার। ক্লিক ক্লিক করার পরে এই যে টো যেটা আছে পয়েন্টের, যেখানে এই টোটাতে একটা লেফট ক্লিক করবো আগে, তারপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে ইনপুট এক্স ওয়াই দিতে আসবে। তো এখানে আমার এখন এক্স এর ভ্যালু আমার যে 90.317097, এটা লিখবো। এক্স মানে হলো লঙ্গিটিউড, 90.317097। আর ওয়াই এর ভ্যালু আমার 23 পয়েন্ট সামথিং আর কি, 23.881116। এটা দেওয়ার পর ওকে দেবো। তাহলে আমার এই পয়েন্টের ল্যাটিটিউড অংশটা আমি এখানে দিলাম আর কি। দেওয়ার পরে এখন আমি যাবো হলো সেকেন্ড তোমার জিসিপিতে। সেকেন্ড জিসিপিটা আমার এখানে আছে, এখানে আছে, এটা ল্যাটিটিউড অংশ দেওয়া আছে এখানে। এখানেও আবার আগের মতোই আমি প্রথমে লেফট ক্লিক করব, তারপরে রাইট ক্লিক করবো একই জায়গায়, তাহলে ইনপুট এক্স ওয়াই দেবো। এখানে আমার এক্স ওয়াই কি আছে, এক্স আছে 90.325318, আর ওয়াইটা আছে তোমার 23.881069, এটা দিলাম। দেওয়ার পরে এটা স্ক্রিনে যদি ইমেজটা চলে যায়, তুমি এখানে কি করবে, যে জুম টু লেয়ার করবা, এখানে রাইট ক্লিক করে লেয়ারের উপরে জুম টু লেয়ার করবা, করলে আবার চলে আসবে। এখন আমি থার্ড পয়েন্টটা নিব। তো থার্ড পয়েন্টটা আমি একটু আবার জুম করে নিচ্ছি। জুম করার পরে আমি এখানে একটু জুম কমাই নিই, যাতে পুরোটা দেখাচ্ছে। হ্যাঁ,
তাহলে এখন জিজিপি আবার আগের মতোই আমি ওই টুলটা নিব, নিয়ে লেফট ক্লিক রাইট ক্লিক করে ইনপুট এক্সওয়াই করব। এখানে এক্সওয়াই তোমার 90.32 3741 আর ওয়াই হলো 23.876438 এটা দিলাম। এখন আমি নিব হলো ফোর্থ পয়েন্টটা আর কি। জিসিপি 3 এই ফোর্থ পয়েন্ট এখানে আছে, এটা নিচ্ছি এখন। আবার আগের মতোই আমি ওই টুলটা নিয়ে লেফট ক্লিক রাইট ক্লিক ইনপুট এক্সওয়াই। এখানে তোমার 90 অলরেডি দেখো তোমার কিছু ডাটা চলে আসছে, যে মোটামুটি কাছাকাছি জিনিস দেখাচ্ছে আর কি। যেমন 90 দেখাচ্ছে, 93.331 দেখাচ্ছে, 93.1 কাছাকাছি। ওর মধ্যে অলরেডি তোমার জিও রেফারেন্সিং ইনফরমেশন ঢুকে গেছে অলরেডি। নাইনটি পয়েন্ট 3192629262 আর একটা হলো এক্স হলো ওয়াই হলো 23.876088। তাহলে এখন তোমার দেখো ইমেজটা একটু টিল্টেড হয়ে গেছে, অর্থাৎ এটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে এখন অ্যালাইন্ড হয়ে গেছে আর কি। ওর যেখানে থাকার কথা সেরকম হয়েছে আর কি, একটু টিল্টেড হয়ে গেছে। তো এটাকে এখন ফাইনাল করতে গেলে জিও রেফারেন্সিং করতে গেলে আপডেট জিও রেফারেন্সিং করলে এর মধ্যে তোমার পুরো ইমেজটা তোমার জিও রেফারেন্সড হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি তুমি দেখো ফোল্ডার মধ্যে আগে ছিল শুধু ইমেজটা, সাথে এখন দুটো আরো ফাইল তৈরি হয়েছে, মানে জিও রেফারেন্সিং করার জন্য কিছু নতুন ফাইল তৈরি হয়েছে এর মধ্যে। জি স্যার। ঠিক আছে, তো এইটাকে এখন আমার এটা যেহেতু জিও রেফারেন্স হয়ে গেছে, আমি এখন এরপরে যে জিনিসটা আঁকি না কেন সেটা জিও রেফারেন্স থাকবে আর কি। অর্থাৎ তার মধ্যে ল্যাটিচিউড, এই যে এখানে দেখো স্ট্যাটাসে দেখো ল্যাটিচিউড লঙ্ঘন চলে আসছে অলরেডি। তার মানে এখন যদি আমি যে শেপ ফাইল তৈরি করব সেটা জিও রেফারেন্সড শেপ ফাইল হবে আর কি। তো এখন নতুন শেপ ফাইল তৈরি এখান থেকে আমি ডাটা ক্যাপচার করবো। দেখুন এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে, পয়েন্ট ফিচার আছে, লাইন ফিচার আছে এবং পলিগন ফিচার আছে। 3 ধরনের ফিচার স্যার দিয়ে আমি এক্সট্রাক্ট করবো। হ্যাঁ বলো। স্যার 078 একজন স্যার নেটওয়ার্ক ইস্যুর জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল, এখন আর কানেক্ট হতে পারছে না স্যার। কি করতে হবে? স্যার ক্লাসে ঢুকতে চাচ্ছে স্যার, ওই যে এতক্ষণ ছিল স্যার নেটওয়ার্ক ইস্যুর জন্য স্যার ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল, এখন আবার ঢুকতে যাচ্ছে স্যার। সে তো ঢোকে নাই তো এখানে কোনো অপশন। ঢুকতে বলো তাকে, ঢুকলে তো এখানে আসবে। 65 আছে এখনো, কেউ তো বের হয়নি মনে হয়। ও 64 আসছে এখন, আবার তাকে ঢুকতে হবে নতুন করে আবার। আচ্ছা যাক, স্ক্রিন দেখতে হচ্ছে না? জি জি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, তো নতুন ফাইল তৈরি করতে গেলে আমাকে ব্ল্যাঙ্ক শেপ ফাইল তৈরি করতে হবে আগে। ব্ল্যাঙ্ক শেপ ফাইল মানে হলো তোমার তৈরি করতে গেলে আমাকে এখানে একটা টুল বক্স দেখো, এখানে এটা তো আমার আর্ক টুল বক্স, এটা সার্চ, তার এটা পাইথনের একটা এডিটর। আর এইখানে একটা দেখো এই যে হলুদ রঙের একটা আছে, এটা হলো আর্ক টুল ক্যাটালগ। তোমার আর্ক জিআইএস এর যে ফাইল ম্যানেজমেন্ট, যেমন ফাইল এক্সপ্লোরার যেটা ইউজ করি আমরা উইন্ডোজে, সেই ধরনের কাজ করতে গেলে তোমাকে আর্ক ক্যাটালগ ইউজ করতে হবে। তো আর্ক ক্যাটালগ ক্লিক করলে এই ধরনের একটা উইন্ডো আসবে। এখানে দেখো সি আছে আমার ফোল্ডার, আমি তাহলে যে ফোল্ডারে আমি এখন ডাটাটা ক্রিয়েট করতে চাই সেইখানে আমাকে যেতে হবে। যেমন এখানে সি এর মধ্যে আমার যেখানে কাজ করি আমি, সেখানে আমি যাচ্ছি এখন। পার্সোনা, তারপরে ড্যাফোডিল, স্প্রিং, তারপর লেকচার ল্যাব 5,
ল্যাব 5 এর মধ্যে আমার এই ফোল্ডার গুলো আছে, এখানে আরেকটা ফোল্ডার আছে হলো তোমার এখানে। তো আমি এখন নিউ ডাটা নামে একটা ফোল্ডার অলরেডি করা আছে আর কি। তো এইটাকে তুমি যদি এখানে ডিলিট করা যায়, এখানে ডিলিট করা যায়, তুমি যদি নতুন একটা ফোল্ডার তৈরি করতে চাও এর মধ্যে, তাহলে এখানে রাইট ক্লিক করে এই যে নিউ দিয়ে ফোল্ডার, যেভাবে তো আগে ফোল্ডার তৈরি করতে হয় উইন্ডোজে, একইভাবে এখানে একটা ফোল্ডার তুমি তৈরি করতে পারবে। তাহলে এটা নিউ শেপ মানে একটা ফোল্ডার তৈরি করলাম আমি। এখন যে ফাইলগুলো আমি তৈরি করবো এটা এই ফোল্ডারে রাখবো, তাহলে এখানে এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করবো, করে নিউ দিয়ে এই যে শেপ ফাইল আছে, শেপ ফাইলে গেলে একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখো যে বিভিন্ন ধরনের ফিচার আছে, পয়েন্ট ফিচার, পলিলাইন ফিচার, যেটা লাইন ফিচার, পলিগন ফিচার, এগুলো আছে মাল্টিপার্ট, এগুলো দরকার নেই, আমার হলো তিনটা, পয়েন্ট, লাইন এবং পলিগন। তো এটা আমি একটা পয়েন্ট ফিচার তৈরি করব, তাহলে আমি দিলাম হলো TIU পয়েন্ট। এখন এই যে ইয়াটা তৈরি করব, শেপ ফাইলটা তৈরি করবো, এটাকে জিও ইয়া করতে হবে, প্রজেকশন সিস্টেমকে বলে দিতে হবে আর কি। এখন দেখা বলতে আননোন বলছে, আননোন কোঅর্ডিনেট সিস্টেম। তো এটাকে যদি আমি কোঅর্ডিনেট সিস্টেম দিতে চাই যে জিওগ্রাফি করবো না ইউটিউবে করবো, তাহলে সেটা বলে দিতে হবে। তাহলে এডিট করব আমি, এডিট করে এটাকে যে এখান থেকে আমার তোমার যদি লিস্টে থাকে WGS84 আমি করব, তাহলে লিবা, আর না হলে ইম্পোর্ট করতে হবে। এখানে যে ইম্পোর্ট করে এই যে প্রজেকশন ফাইল যেটা আছে তোমার, যেটা দেখাইলাম আগে একবার, প্রজেকশন, এই যে প্রজেকশন প্যারামিটার, এর মধ্যে থেকে এর আগে আমরা ভিউ টিম নিয়েছিলাম, এখন WGS1984 নিচ্ছি। নেওয়ার পর ওকে দিলাম। এখন দেখো এটা চলে আসলো, WGS84 এর যে প্যারামিটার গুলো আছে প্রজেকশনে, সেটা চলে আসছে, ওকে দিলাম। তার মানে এখন যে ডাটাটা আমি ক্রিয়েট করব সেটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকবে, ঠিক আছে। সিমিলারলি আমি এখন একটা লাইন ফিচার তৈরি করব, আগের মতোই আবার আমি নিউ, যেখানে অলরেডি তৈরি হয়ে গেছে একটা ডিস্ট্রিক্ট পয়েন্ট তৈরি হয়ে গেছে শেপ ফাইল, আগের মধ্যে ফোল্ডারে রাইট ক্লিক করব, নিউতে যাব, যে শেপ ফাইল তৈরি করব। এখন এখানে পয়েন্ট রাখবো না, এটা রাখবো লাইনে করবো, লাইন মানে পলি লাইন। তো এটাতে আমি নাম দিল DIU লাইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নতুন ফিচার তৈরি করা, শেপ ফাইল তৈরি করা, বুঝছো। DIU লাইন দিলাম, তারপরে এখানে আমি আর প্রজেকশন সিস্টেমটা এখানে আমি অ্যাড করতেছি না, তোমাকে আরেকটা সিস্টেম দেখাবো, আরেকটা মানে এটা না করেও পরবর্তীতে কিভাবে করা যায় সেটা দেখাবো আর কি। তাহলে এটা আমি আর এখন প্রজেকশন সিস্টেম দিচ্ছি না, আনডিফাইন্ড থাকছে, ঠিক আছে। ও বলছে যে আনডিফাইন্ড আছে আর কি। তাহলে DIU পয়েন্ট লাইন তৈরি হলো। আরেকটা আমি করব তোমার হলো পলিগন শেপ, এখন আমি পলিগন নিব, তার মানে পলিগন ফিচার তৈরি করবো এটা দিয়ে। এটাতে আমি দিয়ে দিলাম প্রজেকশন সিস্টেম আমার WGS1984, একটাতে আমি দিই নি, এটাই পরে দেবো, দেখাবো কিভাবে আরেকটা পরে দেওয়া যায় আর কি। তাহলে আমার তিনটা, এখন এই যে তুমি যদি দেখো, আইকন দেখো, তাহলে দেখবো যে লাইনের একটা এক ধরনের সিম্বল, লাইন পয়েন্টের সিম্বল ওইভাবে চলে আসছে আর কি। তার এই যে তুমি যেগুলো তৈরি করলা, এখানে এই যে অলরেডি বাম পাশে তোমার অ্যাড হয়ে গেছে ইয়েতে, টেবিল অফ কন্টেন্টস, যে সমস্ত তৈরি করছো সব চলে আসছে এখানে। তা এখন এখন আমার আর এই দুটার দরকার নেই, আর আর ক্যাটালগ শেষ, কাজ শেষ। এখন যেহেতু তুমি দেখো এগুলোতে যদি আমি রাইট ক্লিক করে প্রপার্টিতে যাই, তাহলে দেখো সোর্সে দেখা যাচ্ছে WGS1984 চলে আসছে, কিন্তু লাইনে এটা নাই। লাইনটাকে আমি এখন যেহেতু দেই নাই, লাইনটাকে আমি এখন দিব, কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি তোমাকে। এখানে কোনো প্রজেকশন সিস্টেম নাই, আনডিফাইন্ড। তাহলে ওইখানে তুমি দিতে পারো, অথবা আরেকটা, এখন যদি না ওখানে না দাও, তাহলে এখন কিভাবে দিবা সেটা হলো তোমার ওই আগের মতো প্রজেকশনে যাবা, এই যে টুল বক্স থেকে। আগে যেমন আমরা প্রজেক্ট করছিলাম, যে একটা প্রজেকশন থেকে, একটা নোন প্রজেকশন থেকে আরেকটা প্রজেকশনে যাওয়ার জন্য হলো প্রজেক্ট। আর যদি কোনো আননোন থাকে তখন তো সেটাকে ডিফাইন করে দিতে হবে, সে ডিফাইন তো মানে প্রজেকশন ডিফাইন করতে হবে। তাহলে এখানে প্রজেকশনে যাব আমি, এই যে প্রজেকশন, যে এখানে দেখো ডিফাইন নামে একটা আছে, এই যে ডিফাইন প্রজেকশন, এটা হলো যে নতুন প্রজেকশন অ্যাড করা আর কি। আর প্রজেক্টটা হলো যে এক প্রজেকশন শর্মা है ना इस जगह তাহলে ডিফাইন করতো। এখন সুফিয়ান মিউট সুফিয়ান। করো। এখানে তোমার হলো ইনপুটটা হলো ডিউ লাইনটা, যেটা আমার ছিল না, আননোন, এখানে আননোন দেখাচ্ছে। এখান থেকে আমি ওই যে প্রজেকশন সিস্টেমটা আমি এখানে দেখাই দিব, এখানে WGS1984 দেওয়ার পর ওকে দেবো, ঠিক আছে। তাহলে এখন প্রজেকশন সিস্টেম হয়ে গেল আর কি, তার মানে এটা এখন নন প্রজেকশনে আছে আর কি। এখন যদি তুমি এটা দেখো, এটার প্রপার্টিজ, যে এই যে এখন WGS1984 চলে আসে।
তার মানে দুই ভাবে করতে হবে। তোমার ডিউরিং দ্য ক্রিয়েশন অফ শেপ ফাইলে তুমি করতে পারো, অথবা পরে তুমি ডিফাইন করে নিতে পারো। তো এখন তুমি মনে করলাম প্রথমে আমি পয়েন্ট ফিচার গুলো নিবো আর কি, ঠিক আছে। ডিউতে পয়েন্ট ফিচার বিল্ডিং গুলো নিব। বিল্ডিং গুলো নেওয়ার জন্য আমি কি করব, আমার পয়েন্ট ফিচারের মধ্যে আমি সেগুলো রাখবো। আচ্ছা, এখন দেখো এখানে যে নতুন যখন একটা ক্রিয়েট করছো তখন শুধু 3টা কলাম তৈরি হয়, এখানে বেশি থাকে না। একটা 3টা কলাম তৈরি হবে, যে ব্ল্যাঙ্ক, কোনো ডাটা নেই। একটা হলো এফআইডি, ফিচার আইডি, একটা কোন ধরনের শেপ, একটা আইডি। এরপরে তুমি তোমার ইচ্ছা মতো নতুন নতুন ফিল্ড অ্যাড করে তুমি তোমার প্রথমত প্রয়োজন মতো তুমি ডাটা রাখতে পারবা, ঠিক আছে। তো এইখানে এখন আমি প্রথমে পয়েন্ট ফিচার নিচ্ছি। তাহলে পয়েন্ট ফিচার নেওয়ার আগে এখানে যে এডিটর যেটা আছে এটা অন করতে হবে। এডিটরটা অন করলাম, করে আমি নিব হলো পয়েন্ট ফিচার। এখন পয়েন্ট ফিচারটা সিলেক্ট করলাম, করে ওকে দিলাম, কন্টিনিউ করলাম। করার পরে এইখানে দেখবা দেখা যাচ্ছে না, এই যে এখানে যদি ক্লিক করো এর মধ্যে একটা টুলস আছে, এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এটা হলো তোমার ক্রিয়েট ফিচার টুল। ক্রিয়েট ফিচার করলে এখানে একটা নতুন তোমার উইন্ডো আসবে। যেহেতু আমি পয়েন্ট ফিচার নিব, পয়েন্টে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলে ওটা চেহারাটা এই দেখো যে আইকনের উপরে একটা গোল দিকে দেখাচ্ছে, তার মানে পয়েন্ট ফিচার নেওয়ার জন্য এটা দিচ্ছে আর কি। তাহলে আমি যখন তোমাদের এই যে বিল্ডিংটা আছে, এটা হলো তোমার স্যার বুঝতে নলেজ পারি নাই স্যার, টাওয়ার। আরেকবার যদি একটু দেখাইতেন স্যার। তুমি মনে করো যে এখন ডিজিটাইজ করবা, পয়েন্ট গুলাকে তুমি ক্যাপচার করবা, ঠিক আছে। জি স্যার, তাহলে তার জন্য পয়েন্টের আগে মতো তুমি এডিটর অপশন। তুমি তোমার যেখানে পয়েন্ট কিছু করতে চাও সেই জায়গায় তুমি যাও। যেমন আমি এটা হলো আমার তোমার নলেজ টাওয়ারটা, এখানে এই পয়েন্টটা আমি নিবো, মানে এই বিল্ডিংটা পজিশন আমি নিবো, লোকেশন নিবো আর কি। তাহলে জি এখানে স্যার। আমি তোমার জুম ইন করে প্যান করে যেখানে আসলাম, আসার পরে এই এডিটর মোডে যে স্টার্ট এডিটিং করব, করার পরে যে পয়েন্ট ফিচারকে আমি এখন নিব, নেওয়ার পরে জি স্যার। ক্রিয়েট করে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে এখানে যে একটা টুল আছে ক্রিয়েট ফিচার টুল, এটা নিব, ঠিক আছে। এডিটর অন করে স্যার ক্রিয়েট ফিচার নেব, এডিটর অন অন করলে এই ক্রিয়েট ফিচারগুলো ফিচার। অ্যাক্টিভ হবে। ক্রিয়েট ফিচার নিলে তারপরে এখানে তোমার এই যে উইন্ডোটা আসবে, শেপগুলো দেখাবে। এটা তুমি পয়েন্টের উপর ক্লিক করলে তোমার এখানে একটা দেখো তোমার ইয়ে আসছে, অ্যারো আসছে, তার মাথায় একটা ছোট্ট গোল ইয়ে আছে আর কি। তার মানে তোমার জি পয়েন্ট স্যার। ফিচারের জন্য এটা। এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে একটা পয়েন্ট চলে আসলো, ঠিক আছে। এটা যদি তুমি এখন তোমার অ্যাট্রিবিউট টেবিল দেখো, দেখবো যে এখানে একটা পয়েন্ট চলে আসছে, এই যে। এটা তুমি যদি জি আইডি স্যার। চেঞ্জ করতে চাও তাহলে তোমার এটা অন আমি দিয়ে আইডি। রাখলা আর কি, জি স্যার, বুঝতে পারছি। অন দিয়ে রাখলা, ঠিক আছে। এখন তুমি পরবর্তী আরেকটা ফিল্ড নিবা, আরেকটা তুমি ইয়ে নিবা। তুমি আরেকটা তুমি লোকেশন নিবা, তাহলে একটু জুম করে নাও। যেমন এখানে একটা পয়েন্ট চলে আসছে অলরেডি, আর যদি কিছু এখানে একটা বিল্ডিং আছে এটা নিতে চাই, তাহলে এটাতে তুমি আবার জি স্যার। পয়েন্ট এখানে এখানে আবার ক্লিক করার এখানে পরে দিয়ে এখানে চলে আসলো, এটা নিলা। ক্লিক করতে হবে। তারপরে জি আর স্যার। একটা এখানে একটা বিল্ডিং নিলা, এখানে একটা বিল্ডিং নিলা, এখানে একটা বিল্ডিং নিলা, এরকম বিল্ডিং গুলো তুমি নিলে, তাহলে এখানে 5-6টা বিল্ডিং নিলাম। তাহলে এখন দেখো যদি ডাটা অ্যাড হয়ে গেছে এখানে, এই যে 6টা ডাটা অ্যাড হয়েছে, 7টা আর কি। তাহলে এগুলো তুমি আইডি চেঞ্জ করে দিলা, 2, 3, স্যার আমি তো চাইলে এগুলো পরেও আরেকটা করতে ফিল্ড পারবা, ওপেন কোনো করে সমস্যা নেই, এগুলার একটা নামও চেঞ্জ দিতে করে পারি স্যার। সঙ্গে সঙ্গে করে নিতে পারো আর কি। তারপর এটা নাম যদি দেখতে চাও তাহলে তুমি এখানে পাশে আর একটা তোমার ফিল করতে হবে, নেম নামে একটা ফিল করে ফিল করে। ওটার নামগুলো দিতে হবে, জি কোন স্যার। কোন কোন ফিচারের নাম কি, নামগুলো তুমি পরে জি এগুলো অ্যাড স্যার। করবে ধীরে ধীরে। এখন এটাকে আমি যদি সেভ না করি তাহলে আর থাকবে না, এই জন্য এটাকে এডিট সেভ করতে হবে। এডিট সেভ করলাম, সেভ এডিটস, তারপরে স্টার্ট। তাহলে আমার এখন একটা পয়েন্ট ফিচার তৈরি হলো, যেখানে 7টা পয়েন্ট তৈরি হয়েছে আর কি, 6টা পয়েন্ট, ঠিক আছে, 6টা পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্টগুলো যদি দেখা যাচ্ছে না, এখানে তুমি তুমি যদি সিম্বলাইজ করো তাহলে ভালো করে দেখতে পারবা। সিম্বলাইজ করে দিলাম আমি এটাকে, সিম্বলাইজ, এটাকে সবুজ দিলাম,
স্যার তাহলে আর তুমি একটু বড় পয়েন্টগুলো দেন স্যার। দেখতে পারবা। এই যে এই পয়েন্টগুলো, যে এইটা যদি আমি অফ করে দেই তাহলে দেখতে পাচ্ছি এই তোমার পয়েন্ট তৈরি হয়েছে আর কি। জি স্যার। ঠিক আছে, সিমিলারলি আমি এখন লাইন করব। তো লাইন করার জন্য আগের মতো আমার এখানে লাইন, তোমার রাস্তা আছে, যে রাস্তাগুলো আমি করতে চাই, যে রাস্তাগুলো নিলাম এখানে। এখানে তোমার মনে করো যে আগের মতো আমি আবার এডিট করব, এডিট ফিচার, এডিট করলাম। এখন আমি নিব হলো লাইন। তো লাইনকে আমি সিলেক্ট করলাম, করে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আগের মতোই আবার এখান থেকে ক্রিয়েট ফিচারটাকে অন করতে হবে। অন করে যে লাইনের মধ্যে আছে, লাইনটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখন কার্সরটাকে একটা ক্রস হেয়ার হয়ে গেছে। তার মানে এটা এখন জি ক্লিক স্যার। করলে লাইন তৈরি হবে আর কি। এখান থেকে আমি লাইনটা শুরু করলাম, ক্লিক করে করে যাব, লাইন বরাবর আমি ডিজিটাইজ করে নেব। শেষে তার যাওয়ার মানে পরে স্যার এটা ডাবল আমরা ক্লিক করলে রোড ওটা শেষ ইনপুট হয়ে গেল, দিচ্ছি। তাহলে একটা নতুন লাইন তৈরি হলো। জি স্যার। অনুরূপভাবে তুমি যদি আরেকটা লাইন তৈরি করতে চাও, অন্য একটা রাস্তা তৈরি যাইতে চাও তুমি, এখানে এখানে একটা রাস্তা আছে, এটা আমি করতে চাই, তাহলে আবার আমি এখানে লাইনের উপর ক্লিক করলে আমার চলে আসলো, আমি আমার ডিজিটাইজ করবো। তাহলে এইভাবে আমার দুটা লাইন তৈরি হলো। এখন লাইনে যদি যাও তুমি দেখবে যে তোমার দুইটা লাইন তৈরি হয়েছে। এই যে দুইটা লাইন তৈরি হয়েছে, এটা যদি তুমি আইডি দিতে চাও 1 2। এখন এটাকে আমি ইয়ে করতে চাই, যদি কালার দিতে চাই, কালার দিলাম একটা, সিম্বলাইজ করে, সিম্বলাইজ করলাম, রেড কালার দিলাম, তাহলে যাতে ভালো দেখা যায় আর কি। তাহলে যদি আমি ইয়া করি, যদি চলে যায় সবসময় জুম টু লেয়ার করবো আর কি, তাহলে আমার দেখো যে দুটো লাইন রাস্তা তৈরি হয়েছে। জি স্যার। অনুরূপ ভাবে এখন আমি করব কি, পলিগন। পলিগন করার জন্য যেমন এখানে একটা মাঠ আছে, একটা ওই মাঠটা ফিলটা করবো, আর দু একটা যদি থাকতে মানে পুকুর টুকুর থাকে করবো সেগুলো। তো আমার আগের মতো এডিটর তো অন করাই আছে, আর আমি সেভ করে নিলাম, তাহলে আমার ওই আগের লাইনটা সেভ থাকবে। আর এখন আমি আবার এই যে ডাবল ক্লিক করে এই ইয়ের উপর নিলাম, তোমার পলিগনের উপর ডাবল ক্লিক করলাম, করার পরে এটা একটু জুম করে নিই আমি, জুম না করলে ভালো আসবে না। জুম করে নিলাম, এটা আইকনটা চলে গেছে না, আবার ডাবল ক্লিক করবো, ক্লিক করলে চলে আসলো এই যে। তাহলে এই চারটা কর্নারে আমি চারটা ক্লিক করব, তারপর ফাইনাল ক্লিক করে ডাবল ক্লিক করবে, এখানে আসলে ডাবল ক্লিক করলাম, তাহলে আমার একটা পলিগন তৈরি হয়ে গেল। এখানে যদি তুমি দেখো, দেখো তোমার একটা পলিগন তৈরি হয়েছে, এই যে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, ফিচার, এটাকে আমি অন দিলাম। সিমিলারলি যদি অন্য আর কোথাও করতে চাও তুমি, তাহলে এটা তুমি প্যান করে নাও, প্যান করে সরাই নাও, সরাই তোমার এটা সম্ভবত একটা পুকুর টুকুর, এখানে একটা পুকুর আছে, তাহলে আবার আমি এখানে একটা পুকুর রাখলাম। তাহলে আরেকটা আমার পলিগন তৈরি হলো। এখানে দেখো আরো নতুন একটা পলিগন সৃষ্টি হয়েছে, এটাকে নাম দিলাম 2। স্যার তার মানে স্যার পলিগনের লাস্ট পয়েন্টে এটা গিয়ে আমার আমার ডাবল শেষ, ক্লিক আর করতে নিব হবে। না আর কি। এখন তোমার এডিটটাকে আমি সেভ করবো, দেবো, সেভ না করলে এটা সেভ থাকবে না, তারপরে স্টার্ট এন্ডিং করে দেবো। তাহলে আমার এখন এটা যদি আমি অফ করে দিই, তাহলে দেখো আমার এই যে কতগুলো এখানে 6টা পয়েন্ট তৈরি হয়েছে, 2টা লাইন তৈরি হয়েছে এবং 2টো পলিগন তৈরি হয়েছে। তাহলে এইভাবে তুমি ইমেজ থেকে তোমার নতুন পলিগন, লাইন এবং পয়েন্ট ফিচার ক্রিয়েট করবা। বুঝা গেছে? জি স্যার। স্যার এই পলিগনের কি স্যার আওয়াজ নেই এরিয়া কেন? মেজারমেন্ট করা যাবে স্যার? আচ্ছা, স্যার এখন এটা হলো একটা মেথড। আর একটা মেথড তোমাকে আমি বলছি যে জিআইএস এর যদি তোমার ইয়া থাকে, জিপিএস এর যদি পয়েন্ট থাকে, যেমন এখানে আমি একটা জিপিএস দিয়ে কতগুলো ফিচারের আমি লোকেশন নিছি, নিয়ে একটা সিএসভি ফাইল তৈরি করছি। যেমন এখানে তোমার কি কি আছে, যেমন আবাহনী মাঠের একটা লোকেশন নিছি, তারপরে রাপা প্লাজা, তারপরে তোমার সংসদ ভবন, তারপরে পুরাতন এয়ারপোর্ট, তারপরে ন্যাশনাল মিউজিয়াম, কার্জন হল, শহীদ মিনার এবং বুয়েট। এই প্রত্যেকটা জায়গার পয়েন্ট হিসেবে আমি নেওয়ার পরে ল্যাটিচিউড লঙ্গিটিউড গুলো আমি এখানে লিখে একটা সিএসভি ফাইল তৈরি করছি। এখন এখান থেকে যদি আমি ইয়া করতে চাই,
শেপ ফাইল তৈরি করতে চাই এই ডাটাগুলো দিয়ে, তাহলে করব কি, এটাকে আমি এখন নতুন একটা, আচ্ছা করি, এখানে করি, সমস্যা নাই, বা নতুন একটা নিলাম। এখানে করতে হবে ফাইলে যে এই যে অ্যাড ডাটা, অ্যাড XY ডাটা, এটা নিতে হবে। নেওয়ার পরে তোমার ওই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে, CSV ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ল্যান্ড মার্কস ফাইল পেলাম, আর এখানে দেখো এক্স বলতেছে লঙ্গিটিউড, ওয়াই বলতেছে ল্যাটিটিউড, এটা ঠিকই আছে। যদি এটা উল্টাপাল্টা থাকতো তোমাকে এটা ঠিক করে নিতে হতো। যদি এক্স ফিল্ডের কাছে দেখাতো ল্যাটিটিউড, ওয়াই ফিল্ডে দেখা লঙ্গিটিউড, তাহলে তোমাকে চেঞ্জ করে নিতে হতো। এটা ঠিক 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 দেখাচ্ছে, কারণ আমার ওই এক্সেল ফাইলটার মধ্যে লঙ্গিটিউড ল্যাটিটিউড নামে দুটা ফিল্ড আছে, এখানে দেখাচ্ছি তোমাকে। এই যে এখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড এই দুটো ফিল্ড তৈরি করা আছে এখানে, ওই দুটোই দেখাচ্ছে ওখানে। এখানেও আগের মতোই, এখন তুমি এটাকে প্রজেকশন সিস্টেম তুমি দিতে চাও, যদি চাও তাহলে এডিট করে যে প্রজেকশন সিস্টেম দিবা, যে WGS 1984 দেওয়ার পরে এটা তোমার প্রজেকশন সিস্টেম চলে আসলো। এখন ওকে দিবা, ওকে দিলে সে এই যে একটা ফাইল তোমাকে তৈরি করে দিল। এখানে তোমার যে সম্ভবত 8টা ইয়া ছিল, তো এইটা এখনো তোমার ফাইনালি ইয়া হয়নি, শেপ ফাইল তৈরি হয়নি, এটাকে একটা ইভেন্ট হিসাবে আছে। এটাকে শেপ ফাইল তৈরি করার জন্য তোমাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এটা রাইট ক্লিক করে ডাটা এক্সপোর্ট, এক্সপোর্ট করে কোথায় রাখতে চাও এবং কি নাম দিতে চাও সেটা দিবা আর কি। এখানে তোমার সি এর মধ্যে পার্সোনা ড্যাফোডিল কই গেল, এটা নতুন শেপ ফাইলের মধ্যে রাখলাম, এটা তো ল্যান্ডমার্কস দিলাম, ল্যান্ডমার্কস, ঠিক আছে। এখানে দেখো এটা উল্টাপাল্টা হয়ে আছে, এটা শেপ ফাইল দেবো, শেপ ফাইল দিলাম, দেওয়ার পরে ল্যান্ডমার্কস হিসাবে এটা আমি সিলেক্ট করলাম আর কি, দিলাম, ওকে দিলাম। তো আগেরটাকে আমি এখন রিমুভ করে দিব, তাহলে আমার যেটা হচ্ছে ফাইনালি এটা আমার শেপ ফাইল তৈরি হলো। তো এটা দেখো তুমি যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল করো, তাহলে দেখবা এই যে ওইটা প্রজেক্ট নাম দেওয়া আছে, যেভাবে শেপ ফাইলে ছিল, এক্সেল ফাইলে ছিল সেভাবে আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড। তো এগুলো এখন তুমি ল্যাটিটিউড লঙ্গিটিউড না রাখতে চাও তাহলে ডিলিট করে দেবো আর কি, এটা দরকার নেই এখন, কারণ এই শেপ ফাইলের মধ্যে এটা ল্যাটিটিউড লঙ্গিটিউড চলে আসছে অলরেডি। বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যালো, জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার বুঝছি। হ্যালো, জি স্যার, কথা শোনা যায়? স্যার কথা শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি না তোমাদের কথা আমি, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি।
স্যার আপনার পিসি সাউন্ডটা বাড়ান স্যার, তাহলে স্যার শোনা যাবে স্যার। স্যার আপনার পিসি মিউট হয়ে রয়েছে স্যার। হ্যালো, স্যার শোনা জি যায়, স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা আমি এখন যদি স্ক্রিন দেখতে পারো এবং আমি এখন দেখাবো তোমাদের গুগল আর্থ থেকে কিভাবে ডাটা ক্রিয়েট করতে পারো। গুগল আর্থ কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে গুগল আর্থ থেকে আহ, তোমার মনে করো যে আমি ইয়েতে যেতে যাচ্ছি, আহ, তোমাদের ক্যাম্পাসে যাই আগে, DIU। এই যে ইমেজটা আমি তোমাদের নিয়েছিলাম, যেটা যেটা দেখালাম জিও রেফারেন্সিং, এই যে এই ইমেজটাকে আমি এখানে এসে চারটা তোমার এই যে পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট নিয়ে এটার যে তোমার যদি তুমি ইয়া দেখতে চাও প্রপার্টিজ, তাহলে এটার ল্যাটিচিউড লঙ্গিটিউড তুমি দেখতে পারবে আর কি, ল্যাটিচিউড লঙ্গিটিউড। স্যার আমাদেরকে নোটিফিকেশন দেখাচ্ছে যে 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন এটা হলো তোমাদের ক্যাম্পাস। এইখানে ক্যাম্পাস থেকে আমি আগের মধ্যে যদি তিন ধরনের ডেটা অ্যাড করতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করবা। এই যে তোমার গুগলে এসে এখানে মাই প্লেসের মধ্যে যে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার, ফোল্ডার করে আমি DIU নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন এই ফোল্ডারের মধ্যে আমি বিভিন্ন ধরনের ডাটা পয়েন্ট, লাইন এবং পলিগন রাখবো। তো পয়েন্টের জন্য এখানে আছে তোমার আগে এখন DIU রাইট ক্লিক করে তোমার অ্যাড পয়েন্ট, মানে হলো প্লেস মার্ক। প্লেস মার্ক হলে একটা পিনের মতো আসবে আর কি, এই যে পিনের মতো আসছে। পিনের মতো আসলে এটাকে তুমি একটু সরায় রাখবা, এটাকে তুমি কিন্তু ক্লোজ করা যাবে না। এটা সরায় রেখে এই যে পিনটা আসছে, পিনটা তুমি যেখানে লোকেশনটা ক্যাপচার করতে চাও, আমি যদি নলেজ টাওয়ারটা নিতে চাই তাহলে নলেজ টাওয়ারের উপর রাখলাম, রাখলে এটাই হলো আমার নলেজ টাওয়ারের ল্যাটিচিউড এবং লঙ্গিটিউড। ঠিক আছে, তাহলে এইটার আমি নাম দিলাম নলেজ টাওয়ার। সিমিলারলি যদি আর একটা পয়েন্ট নিতে চাও, তাহলে আগের মতোই আবার রাইট DIU এর উপর রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে অ্যাড প্লেস মার্ক,
প্লেস মার্ক করে মনে করো আর একটা পয়েন্টের উপর নিতে চাইলাম আমি, এখানে তোমার মনে করলাম সিভিল বিল্ডিং দেখা যাচ্ছে না, এখানে একটা বিল্ডিং ধরলাম যে ইলেকট্রিক্যাল বিল্ডিং। তাহলে এভাবে দুটো পয়েন্ট নিলাম। আমি তার এখন যদি লাইন নিতে চাই, তাহলে আগের মতো লাইনের উপরে যে ডি এর উপর যে রাইট ক্লিক লাইনের জন্য লিখতে হবে তোমার পাথ। এই যে পাথ, পাথ নিয়ে এটাকে সরায় রাখবো, এটাকে ক্লোজ করা যাবে না। আমি পাথটাকে তখন এই যে আগের মধ্যে ক্লিক করে করে পাথ বানাবো। শেষ হয়ে গেলে আমি রাইট ডাবল ক্লিক করব। ঠিক আছে, এটা একটা পাথ হলো। তারপর এখানে আর একটা পাথ তৈরি করতে চাই আমি। এটা রাইট ক্লিক করলাম, আচ্ছা এটাকে ওকে, এটার নাম দিলাম একটা রোড 1। তারপর আর একটা যদি পাথ করতে চাই, তাহলে আবার ডিআইতে যাইয়া অ্যাড যে পাথ, যে এটাকে সরায় রাখলাম। দেখে আর একটা পাথ আমি নিচ্ছি এখান থেকে, দুটো পাথ তৈরি করলাম। করে আমি এটাকে আবার নাম দিলাম রোড 2, দিয়ে ওকে দিলাম। তাহলে আমার দুটো পাথ তৈরি হলো আর দুটো পয়েন্ট তৈরি হলো। এখন আমি করবো পলিগন। তো আগের মতোই আবার আমি এই রাইট ক্লিক করব, রাইট ক্লিক অ্যাড, এটা পলিগনের জন্য আমার এই যে পলিগন এটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করে করে এর শেষ পয়েন্ট যেটা আছে এখানে একটা ধরলে একটা সবুজ ইয়ে হবে আর কি, আইকন হবে, তো ওটাকে আমি ক্লিক করবো, তাহলে আমার একটা পয়েন্ট তৈরি হলো। তাহলে এটা আমার হলো যা প্লে ফিল্ড। প্লে ফিল্ডে যে আমি নাম দিলাম একটা প্লে ফিল্ড, হয় না এটা? তাহলে এইভাবে আমি একটা, এভাবে তুমি যতগুলা ইয়ে তৈরি করতে চাও পলিগন তৈরি করবা, তৈরি করে এখন ফাইনালি আমি 3 ধরনের ডাটা নিলাম। নেওয়ার পরে এই ডিআই এর উপর রাইট, আমি এটাকে সেভ করবো। এখন সেভ করে এটা সাধারণত 2 ধরনের এক্সটেনশন হয়, একটা হলো কেএমএল, একটা হলো কেএমজেড। কেএমএল হলো কি হোল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কি হোল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর কেএমজেডটা হলো এটার একটা জিপ ফাইল আর কি, যে বড় হয়ে যায় জিপ করলে কেএমজেড হয় আর কি। তো আমরা সাথে কেএমএল এর ফরম্যাটে এটাকে সেভ করব। তাহলে এখন এটা কি করব, যে সেভ প্লেস অ্যাজ, সেভ প্লেস অ্যাজ যে এই যেখানে কেএমজেড আছে, আমি কেএমজেড না নিয়ে এটা নিব কেএমএল। কেএমএল নিয়ে এটা আমি আগের মতো আমার জায়গায় আমি এটাকে সেভ করব ল্যাব 5 এ নিউ ডাটার মধ্যে, যে এটা ডিআইইউ কেএমএল হিসেবে সেভ করলাম। আমার এখানকার কাজ শেষ। এখন আমি চলে যাব আর্কজিআইএস। আর্কজিআইএস যাওয়ার পরে নতুন একটা ইয়া নিলাম আমি, এখানে সার্চ করবো আর কি যে কেএমএল টু ফিচার। এখানে আর্কজিআইএস এর একটা টুল আছে কেএমএল থেকে ফিচারে তৈরি করা, মানে শেপ ফাইল তৈরি করা। কেএমএল টু ফিচার, এই যে কেএমএল টু ফিচার, তো কেএমএল টু লেয়ার আছে, তাহলে কেএমএল টু লেয়ার। আবার যদি তোমার একটা লেয়ার থাকে সেটাকে তুমি কেএমএল এ কনভার্ট করতে পারো। তাহলে কেএমএল টু লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখন তোমাকে ইনপুট কেএমএল ফাইলটাকে দেখা দিতে হবে, যেটা সেভ করলাম আর কি, এই যে ডিআইইউ নামে, এই যে ডিআইইউ নামে সেভ করছিলাম, এটা আমি অন সিলেক্ট করে দিলাম। তারপরে আউটপুট লোকেশন কোথায় রাখবো, একটা এটাকে রাখলাম আমি ওই নতুন শেফারের মধ্যে রাখলাম, একটা নাম দিলাম ডিআইইউ জিআইএস। এটা হলো তোমার লোকেশন, দেখা মানে ফাইলের নাম না, কোথায় রাখবো সেই লোকেশনটা দেখা দিতে হবে, ফোল্ডারের নামটা দেখা দিতে হবে, দেখাই দিলাম। তারপরে এটা নাম হবে ডিআইইউ হিসেবে থাকবে, ওকে দিলাম। এই যে তোমার এগুলো চলে আসলো।
এই যে পয়েন্ট নিয়েছিলাম যেগুলো এগুলো এখন এগুলো ওই যে আগের মতো একটা ইভেন্ট হিসেবে আছে, এখনো পুরোপুরি শেপ ফাইল তৈরি হয়নি। তো শেপ ফাইল তৈরি করার জন্য তোমাকে এখন ওই যে এখানে দেখো 3 ধরনের শেপ ফাইল আছে, একটা হলো পয়েন্ট, একটা লাইন, আর একটা হলো তোমার পলিগন। কিন্তু এখন আমাকে আলাদা আলাদা ভাবে শেপ ফাইল তৈরি করতে হবে, কারণ একই শেপ ফাইলের মধ্যে ভিন্ন ধরনের ফিচার থাকতে পারবে না। পয়েন্ট মানে পয়েন্টই থাকবে, লাইন শুধু লাইনই থাকবে, পলিগন শুধু পলিগন থাকবে। তো লাইনের পয়েন্টের জন্য আমি পয়েন্ট তৈরি করবো একটা, যেমন নিয়ে ডাটা দিয়ে এক্সপোর্ট করব, করার পরে একটা আমি নাম দিব, কি নামে করব, আমি নিউ শেপের মধ্যে রাখলাম ডিআইইউ ডিআইইউ, তারপরে জিই, যেহেতু গুগল আর্থ থেকে নিচ্ছি, জিই পয়েন্ট। নিয়ে ওকে দিলাম। তাহলে আমার এখন পয়েন্ট তৈরি হয়ে গেল। তাহলে মানে পুরোনো এটা আমার দরকার নেই, এটা আমি মুছে দিলাম, রিমুভ করে দিলাম। তাহলে দেখুন পয়েন্টগুলো দেখা যাচ্ছে, লাইনগুলো দেখা যাচ্ছে না, লাইনগুলো শেপ ফাইল করলে দেখা যাবে। তাহলে পলি লাইন নিব এখন আমি, আগের মতোই আবার আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে ওইখানে রাখবো আর কি, যেমন ডিআইইউ জিই, এটা হলো আমার পয়েন্ট লাইন। লাইন নিলাম, যখন লাইনটা আমার চলে আসছে, এখন পলিলাইনটা আমার দরকার নয়, রিমুভ করে দিলাম। এখন পলিগনটাকে আমি শেপ ফাইল তৈরি করবো। তাহলে রাইট ক্লিক করে আবার ডাটা এক্সপোর্ট, এক্সপোর্ট করে এখানে আগের মতোই আমি পলিগন নিব এটাকে। তাহলে আমার পলিগনটা চলে আসলো। তাহলে আমার এখন 3টা শেপ ফাইল তৈরি হয়ে গেল। তো যেহেতু গুগল থেকে নিছি, তোমার অনেকগুলো এই যে যদি আমি ইয়া করি অ্যাট্রিবিউট টেবিল দেখে দেখবে অনেকগুলো আননেসেসারি ফিল্ড থাকবে, এগুলোকে পরে মুছে দিবা তুমি আর কি, মুছে দিয়ে ঠিক করতে হবে। যে অনেকগুলো আননেসেসারি ফিল্ড আছে, দরকার নেই, এগুলোকে তোমার নাম পর্যন্ত রাখলেই হবে, এগুলোকে সব মুছে দেবা আর কি। তাহলে তুমি এইভাবে গুগল আর্থ থেকেও তুমি ডাটা ক্যাপচার করতে পারো। এখন যদি গুগল আর্থে আমি এটা দেখতে চাই, গুগল আর্থে যদি এই শেপ ফাইলটাকে আমি এখন এটাকে মুছে দিলাম, এটা আমার দরকার নেই আর কি, ডিলিট করে দিই। ওই শেপ ফাইলটা ওপেন করি। গুগল আর্থে আগে শেপ ফাইল সরাসরি ওপেন করা যেত না, শুধু কেএমএল করা যেত আর কি। তো আমরা আগে কি করতাম, আর্কজিআইএস থেকে লেয়ারটাকে কেএমএল তৈরি করতে আবার নিয়ে আসতাম, কিন্তু এখন সরাসরি শেপ ফাইল ওপেন করা যায়। ওপেন, আমি এখানে এই যে কেএমএল আছে এখানে দেবো অল, অল দিব, বা শেপ ফাইল সম্ভবত আছে এখানে, এই যে ইসটি শেপ ফাইল, এখানে গেলে তুমি এই যে ডিউ, যদি পয়েন্টগুলো আমি দেখতে চাই, ডিউ পয়েন্ট এটা বা লাইন দেখলাম, লাইনগুলো দেখা যাচ্ছে না, এটা ক্লিক করলে যেখানে সেভ সিলেক্ট হয়ে আছে, এই যে ক্লিক করলে এটা চলে আসলো। এটাকে তুমি পরে মানে তুমি যে লাইন দুটো করছিলা, এই যে এক্স্যাক্টলি সেই লাইন দুটো চলে আসছে। এভাবে পয়েন্ট প্রত্যেকটাকে তুমি ওপেন করলে দেখতে পারবা আর কি তোমার পয়েন্টগুলো ঠিক আছে কিনা। তাহলে এইভাবে তুমি 3টা ওয়েতে তুমি নতুন ডাটা ক্যাপচার করতে পারো। এগুলো গুগল আর্থে তোমার যদি ছোট ছোট খাটো তোমার যদি তোমার কোনো ইয়ে লাগে, রিসার্চের জন্য লাগে, তখন তুমি এখান থেকে করতে পারবা। যেহেতু আমাদের 5 মিনিট আছে, মোটামুটি আমরা শেষ করে ফেলছি। তো আমি যেহেতু তোমাদের কথা শুনতে পাচ্ছি না আর কি, একটু মেসেজ দিও যে ঠিক আছে কিনা, তোমরা সবাই বুঝতে পারছো। জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে স্যার। তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, এই জন্য সমস্যা হয়ে গেছে। স্যার বুঝতে পারে কিন্তু মনে কিছু থাকে না স্যার। তাহলে তোমরা এগুলা আমি তোমাদের দেখি অ্যাসাইনমেন্ট দেবো আর কি। এটা তোমাদের ইয়ে কবে হবে, মিড টার্ম কবে থেকে শুরু? স্যার 22 তারিখ স্যার হওয়ার কথা। সঠিক এখনো জানি না স্যার, কিন্তু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অন্য ডিপার্টমেন্টের 22 তারিখ থেকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 14 তারিখে একটা ক্লাস পাবো,
21 তারিখ যেহেতু বন্ধ, 21শে ফেব্রুয়ারি, 14 তারিখে ক্লাস করবো আমরা ফিজিক্যালি। তোমরা তো মনে হয় অনেকে বাড়ি চলে গেছো, ভোটের জন্য চলে আসবো আর কি শনিবার, আগামী শনিবার 14 তারিখ আমরা ক্লাস নেবো আর কি ক্যাম্পাসে যে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ও এখন শুনতে পাচ্ছে? আচ্ছা, ওইটা আমার বন্ধ ছিল মনে হয়। এখন শোনা যাচ্ছে না তোমরা? জি জি স্যার, স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। স্যার ওইটা বন্ধ হয়েছে, খেয়ে খেয়ে দিবে না, আর তো ছোট। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যদি বাসায় চলে যাও তাহলে চলে আসো আর কি শুক্রবারের মধ্যে। ইনশাআল্লাহ স্যার। শনিবারে আমরা দেখবো ম্যাপ লেআউটটা, কিভাবে একটা ম্যাপ তৈরি করা যায় আর কি, কার্টোগ্রাফিক ম্যাপ, সেটা দেখবো আর কি। ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার চলিয়ে গিয়েছে। কি করবো তাহলে? 14 তারিখ ক্লাস নেব, 13 তারিখ তো যাওয়া লাগবে না। এ আসাদ, তুই চুপ থাকতো মামা। 12 তারিখ নির্বাচন হইলে তো মারপিট লাগবে, 13 তারিখ এটা অস্থির। নির্বাচনে দাঁড়িয়েছিস নাকি? দেশ শান্ত।